ভান্ডারী শাহী ময়দানে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ খুলে আল্লাহকে হাজির নাজির জেনে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিনের দরবারে হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলম বা ভান্ডারী কিবলায়ে আলমের কদমে কোটি কোটি তাজিম তাহিয়াত তাসলিম পেশ করে মুর্শিদে মুনাব্বরের বরজকে কলবের মধ্যে ধারণ করে মাওলায়ে করিম যদি মেহেরবানি করেন দু চারটি কথা বলি ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। আচ্ছা বলেন তো আমরা যেটা বসে আছি এটা হলো রহমতের বাগান, ঠিক কি না? আওয়াজ দিতে হবে, ঠিক কি না? এদিকে হুজুর গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, এদিকে হুজুর গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলায়ে আলমের দুই মহান জাতের সত্তার এই নূরানি কদম মুবারকে আসার জন্য তদবির নয় তাকদীর লাগে, ঠিক কি না? আমরা যারা আসতে পেরেছি আমরা কি বদতকদির না আমরা তাকদীরবান? জোরে বলেন না কি বান? আমরা কি পুরা কফাইল্লা না সান কফাইল্লা? আমাদের দেশে কতগুলা পুরা কফাইল্লা আছে না নাই? তারা বলে মাইজ ভান্ডারে নামাজ নাই, মাইজ ভান্ডারে রোজা নাই, মাইজ ভান্ডারে আল্লাহর ইবাদত নাই। আমরা বলি গাদার দলেরা তোদের চোখ কানা, তোরা দেখতে পাস না মাইজ ভান্ডার দরবার শরীফে নামাজ আছে, রোজা আছে, ইবাদত আছে, ঠিক কি না? আল্লাহ কারবালার ময়দানে আমরা মনে করেছিলাম ইয়াজিদের দল শেষ হয়েছে না, ইয়াজিদের পেতাত্তা এখনো আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তারা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করেছে, আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, আবুনকে শহীদ করেছে, মুহাম্মদকে শহীদ করেছে। আওলাদে রাসূলের ঘরানা একে একে কুরবানি করে দিয়েছে। বর্তমান সেই ইয়াজিদি প্রেতাত্মা আমরা দেখতে পাই যারা মাজারে হামলা করে, যারা মাজারে ভাঙচুর করে, যারা মাজার লুটপাট করে, যারা মাজারে অগ্নি সংযোগ করে, তারা আগেও আওলাদে রাসূলকে কষ্ট দিয়েছিল, তারা এখনো কষ্ট দিচ্ছে। তারা আগেও ছিল ইয়াজিদের দালাল, এখনো ইয়াজিদের দালাল, ঠিক কি না? ওই ইয়াজিদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক? জোরে বলেন না কোনো সম্পর্ক? আওলাদে রাসূল যেখানে আমরা আছি, আওলাদে রাসূল নাই যেখানে আমরা নাই। আচ্ছা ইয়াজিদিদের দলে কি নামাজি কম ছিল, রোজাদার কম ছিল, আলহাজ কম ছিল, মুফাসসির কম ছিল, মুহাদ্দিস কম ছিল, মুফতি কম ছিল, বাহারুল উলুম কম ছিল? ইয়াজিদের দলের মধ্যে আলেমের অভাব ছিল না, কিন্তু হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা যিনি কিনা ইয়াজিদের সেনাপতি ছিল, যখন হুসাইন ডাক দিল এই ইয়াজিদি আমার দিকে তাকা, যার শানে খুদ আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যার শানে মুস্তাফা বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। যখন ডাক দিলেন বললেন তোদের মধ্যে কে আছে আমি হুসাইনের পক্ষে আয়। 22,000 ইয়াজিদের মধ্যে মাত্র একজন এসেছিল হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা। যখন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে আওলাদে রাসূলের কাতারে চলে যায়, আমর ইবনে সাদ ডাক দিয়ে বলে এই হুর তুমি হুসাইনের দলে যাচ্ছ, হুসাইনের দলে মাত্র 72 জন, আমরা 22,000, আমাদের সাথে পারবে না, তুমি ওইখানে কেন যাচ্ছ? ওই দলে গেলে তোমার জান চলে যাবে। আমার হযরত হুর বলেছে আমি সংখ্যা দেখে যাচ্ছি না, 22,000 72 দেখে যাচ্ছি না, আমি যাচ্ছি যেদিকে আওলাদে রাসূল আছে, আমি হুরের সাথে আছি, ঠিক কি না? আজকে হাবিব বাবা যেখানে, মাওলায়ে রহমান যেখানে, বাবা শফিউল বশর মাইজ ভান্ডারী যেখানে, গাউসুল আজম মাইজ ভান্ডারী যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ইয়াজিদিদের দলের সংখ্যা যত বেশি হোক, আমরা ইয়াজিদিদেরকে জানিয়ে দিতে চাই যেখানে আওলাদে রাসূলের সম্মান নাই, আওলাদে রাসূলের ইজ্জত নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আওয়াজ দিয়ে বলতে হবে কোনো সম্পর্ক।
এই জন্য আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের গোলাম হতে পেরে খুশি না বেজার? ইমানি কণ্ঠে বলেন খুশি না বেজার? এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ ভান্ডারী মন, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম মাইজ ভান্ডারী চিনতে পারে গে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকন কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন সালাতুনিয়া। আমরা আওলাদে রসুলের দরবারে কেন যাই, আমরা হাবিব বাবার দরবারে কেন বারবার চলে আসি? কারণ তাদেরকে যত দেখি তত দেখতে মন, জোরে বলেন না চাই কিনা? ওরে এই বৃষ্টির মধ্যে কেউ ঘর থেকে বাহির হয় না, দৌড়াইয়া দৌড়াইয়া মাইজ ভান্ডার দরবারে কেন আসলা? বলে কারণ হাবিব বাবার কদমে গেলে, মাওলায়া রেহমানের কদমে গেলে আমার মাওলা হুসাইনের খুশবু পাওয়া যায়, ঠিক কিনা? কারণ ওনাদেরকে যত দেখি হৃদয় শুধু আরো দেখতে মন চাই কি চাই না? এই জন্য তো দরবারিরাও বলে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে পারবি না। 18 হাত আলম, 18 হাত আলম, আমার রহমান বাবা মাওলানা, আমার মুর্শিদ কাবলা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঠিক না? আমার মুর্শিদ বরহক रहनुमाए शरीयत व तरीकत हजरत शाह सूफी सैयद बाबा हबीबुल बशर मइज भांडारी अल हसानी वल हुसैनी कुद्दिसा सिरहुल बारियार চেহারাটা মনে হইলে হৃদয় কেঁপে উঠে। প্রথমবার আমার সাথে দেখা হয়েছিল চট্টগ্রামের বাইজিদ খানকার মধ্যে, আমি গিয়েছিলাম। প্রথম দেখা ওরে যাওয়ার দেরি, দাঁড়াইয়া আমাকে বুকের মধ্যে টেনে নিতে দেরি করে নাই, কপালের মধ্যে একটা চুমা দিয়া সিনার সাথে বাজাইলো। বুঝতে পারলাম আওলাদে রাসূলের ওই সিনা মুবারকের মধ্যে লাগার দেরি, কলিজা ঠান্ডা হইতে দেরি নাই, কারণ আওলাদে রাসূল এমনই হয়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনারা যারা বাবা হাবিবুল বশর মাইজ ভান্ডারী কিবলা কুদ্দিসা সিরহুল বারিয়াকে দেখেছেন, ওনার হাসিটা মনে পড়ে কি পড়ে না? ওনার একটা হাসির জন্য জীবন কুরবানি দিতে মন চায় কি চায় না? ওই উনার নূরানি চেহারা দেখে দেওয়ানা হয়ে আজকে শত শত নয় হাজার হাজার মানুষ মাইজ ভান্ডার দরবারে এসেছে, দুনিয়া পাওয়ার জন্য নয়, দৌলত পাওয়ার জন্য নয়, দুনিয়ার শান মাকান পাওয়ার জন্য নয়, মাইজ ভান্ডার দরবারের মাঠে ময়দানে বিজা জায়গার মধ্যে বসে রয়েছে। এটা দুনিয়ার প্রেম নয়, এটা মুর্শিদের প্রেম, ঠিক কিনা?
আচ্ছা এখানে কোটিপতি আছে না নাই? সব কোথায় বসা? মাটিতে বসা। এখানে মাটিতে কেন বসে? বলে আওলাদে রাসূলের কদমে এসেছি কোটিপতিগিরি দেখানোর জন্য নয়, ওনাদের কদমের ছায়া পাওয়ার জন্য। কারণ মুর্শিদে করিমের নজর পড়া মানি বাবা ভান্ডারী কিবলার নজর পড়া, মুর্শিদের নজর পড়া মানি হযরত কিবলার নজর পড়া, মুর্শিদের নজরে পড়া মানি খাজা বাবা গাউসে পাক আমার মাওলা হুসাইন, মাওলা হাসান, মাওলা আলীর বেলায়েতের নজরে পড়া। আমি বলি না না, এটা শুধু মাওলা আলীর বেলায়েতের নজর নয়, এই নজর হচ্ছে মুস্তাফার নজর, ঠিক না? এই নজর যদি একবার পড়ে যায়, আমার আল্লাহ বলে আদখালাহুল জান্নাতিন নাঈম, আমি তার জন্য জান্নাতুন নাঈমের দরজা খুলে রেখেছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই মাঠে আমার হাবিব বাবা কতবার বসেছে, দোয়া করেছে। আজকের এই দিন ওনার চেহারার কথা মনে হইলে আমাদের হৃদয় কেঁপে ওঠে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এইজন্য শায়ের বলেন ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে, ঠিক না? মুর্শিদের জন্য হৃদয় কাঁদে কি কাঁদে না? আরো জোরে বলেন না কাঁদে কি কাঁদে না? সবাই মহব্বতে বলেন ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার হাবিব বাবা আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনো দিন আসে না আর ফিরে। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনো দিন আসে না আর ফিরে। আমার দেখার আর কেউ রইল না, দেখার আর কেউ রইল না, আমি কেমনে আছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে। কিন্তু আল্লাহর কসম আমরা একা নয়, আমাদের সাথে হাবিব বাবার নকশি জিগর আওলাদে রাসূল আমার মেহতাব বাবা আল মাইজবান্দারি আল হাসানি ওয়াল হুসাইনি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আবার আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী আছে, খসরু শরীফ বললে বেদাত বলে, ওরস দেখলে বেদাত বলে, মিলাদ দেখলে বেদাত বলে, ফাতিহা দেখলে বেদাত বলে। আমি বলি খসরু শরীফ করা বেদাত নয়। খসরু শরীফ করা যদি বেদাত হয়, কালকে জুমার নামাজ তুমি পড়তে পারবে না। কারণ আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের কাছে একদল সাহাবী আসলেন, আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শনিবারও আল্লাহর, রবিবারও আল্লাহর, সোমবারও আল্লাহর, মঙ্গলবারও আল্লাহর, বুধবারও আল্লাহর, বৃহস্পতিবারও আল্লাহর, কিন্তু শুক্রবার ঈদের দিন কেন হলো? কারণ শুক্রবারকে আমার নবী জাআলাল্লাহু লিল মুসলিমিন ঈদ হিসাবে ঘোষণা করেছেন। তখন নবী বললেন শুক্রবার ঈদের দিন, কারণ শুক্রবার আমরা জুমার নামাজ পড়ি। কিসের নামাজ? আগামীকালকে সকালবেলা যখন হবে, দুপুরে আমরা কি জোহরের নামাজ পড়বো না জুমার নামাজ? আমার নবী বললেন শুক্রবার আমরা জুমার নামাজ পড়ি। তখন আমার নবীর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, শনিবারও আল্লাহর, রবিবারও আল্লাহর, সোমবারও আল্লাহর, মঙ্গলবারও আল্লাহর, বুধবারও আল্লাহর, বৃহস্পতিবারও আল্লাহর, তো আমরা শুক্রবার কেন জুমার নামাজ পড়ি? তখন আমার নবী বললেন, জেনে রাখো এটা সুনানে নাসাই শরীফের প্রথম দ্বিতীয় খণ্ড 150 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার নবী বললেন, ওয়া ফিহা খুলিকা
উলিদা আদমু ওয়া ফিহা কুবিজা, কারণ শুক্রবার বাবা আদমের জন্মদিন, শুক্রবার বাবা আদমের ইন্তেকালের দিন, শুক্রবার বাবা আদম দুনিয়াতে তশরিফ এনেছেন, আবার শুক্রবার বাবা আদম দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। বাবা আদমের আগমন, বাবা আদমের পর্দা নেওয়া শুক্রবার হওয়ার কারণে শুক্রবার উম্মতে মুহাম্মদীর জন্য ঈদের দিন, ঈদের দিন, ঈদের দিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন পাইলাম জুমাবার, শুক্রবার ঈদের দিন। কারণ কি? বাবা আদমের জন্ম কি বারে? আপনাদের একটা জন্মদিন আছে না নাই? আজকে হাবিব বাবার জন্মদিন পহেলা, জোরে বলেন না পহেলা। বাবা আদমের জন্মদিন শুক্রবার, শুক্রবার হওয়ার কারণে এই শুক্রবার জুমার দিন হলো, জুমার দিন হওয়ার কারণে শুক্রবার ঈদের দিন হলো। ঈদ মানে কি দুঃখ না খুশি? জোরে বলেন না ঈদ মানে দুঃখ না খুশি? তাহলে বাবা আদমের জন্মদিন আমরা প্রত্যেক শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে পালন করি। আচ্ছা বলেন তো, বছরে জুমা একটা না 52টা? বছরে জুমা একটা না 52টা? তো তুমি যদি বাবা আদমের জন্মদিন বছরে 52 বার পালন করতে পারো, আমরা আমাদের মুর্শিদ হযরত শাহ সুফি সৈয়দ হাবিবুল বশর মাজবান্ডারি কিবলা আল হাসানি ওয়াল হুসাইনি, উনার জন্মদিন বছরে 52 বার নয়, বছরে মাত্র একবার পালন করলে তোমার কেন এত চুলকানি বেড়ে যায়? বোঝা গেল তুমি আল্লাহর ওলির দুশমন, সেজন্য ওলি আল্লাহর হযরত শরীফকে তুমি মেনে নিতে পারো না, ঠিক কি না? ওই দুশমনগুলা এখনো আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? দেখেন আবার আমগো দেশে তো অনেক মানুষ আছে, বড় বড় হুজুর দেখলে লাম মারে, দৌড় মারে। হুজুর দেখার দরকার নাই, ঈমান আছে কিনা সেটা আগে দেখার দরকার, ঠিক কি না? হুজুর যত বড়ই হোক না কেন, ঈমান না থাকলে হুজুরের কোনো দাম, জোরে বলেন না কোনো দাম। আজকে যারা আল্লাহর ওলির কদমে এসেছেন, ইনাদের পাওয়ার, ইনাদের ক্ষমতা এটা কত বেশি জানেন? যখন হযরত আমার কামলিওয়ালা, আমার আল্লাহর পয়গম্বর, আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে জুদা হয়ে গেল সন্তানের সুখে, হযরত আইয়ুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। যখন খবর পেল মিশরের বাদশা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার একটা জামা খুলে প্যাকেট করে ভাইয়ের হাতে দিয়ে বললেন, এই জামাটা নিয়ে যাও, এই জামাটা নিয়ে আমার আব্বা জানকে বলবা চোখে লাগাইতে। সুবহানাল্লাহ বলেন না? কোথায় লাগাইতে? চোখে লাগাইতে। কে লাগাবে? তিনিও একজন পয়গম্বর, যিনি দিচ্ছেন তিনিও পয়গম্বর, যিনি দিচ্ছেন তিনি ছেলে, যার চোখে লাগাবে তিনি বাবা। বাবার চোখে ছেলে, বাবার চোখে লাগাবে ছেলের জামা। প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জুব্বা যখন বাবার হাতে দিল, খুশবু নিয়ে বলতেছে এটা আমার, এটা তো আমার ইউসুফের কাপড়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কাপড় এটা যখন নিল, চোখে যখন লাগাইলো, এর আগে বাবা ছিল অন্ধ, কাঁদতে কাঁদতে চোখের উপর ছানি পড়ে গিয়েছে, চোখে আর দেখে না। যখন ছেলের কাপড় যখন চোখে লাগাইলো, অন্ধ চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, এই কাপড় এটা বাজারে গেলে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে পাওয়া যায়। এটা দিয়ে জীবনে কারো চোখ ভালো হবে? এখানে যদি যত হুজুর আছে আমগো মতো, হুজুরের কাপড়গুলা খুইলা যদি চোখে লাগান, চোখ আরো ভালো হইব না কানা হইব? জোরে কোন না কি হইব? যখন পয়গম্বরের গায়ের লাগানো কাপড় চোখে লাগাইলো, অন্ধ চোখ ভালো হয়ে গেল। বুঝা গেল আল্লাহ ওয়ালার দরবারের কাপড়ও দামি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলির দরবারের কাপড়ও, আল্লাহ ওয়ালার কাপড়ও দামি। তাহলে বোঝা যায় কাপড়ের দাম পয়গম্বরের সাথে লাগার কারণে যদি এত দামি হয়, ওই পয়গম্বরের দাম কেমন? ওরে তোমরা তো ওলি আল্লাহ চিনো নাই, ওল আল্লাহ ওয়ালার কাপড়ের মর্যাদা আপনারা হয়তোবা শুনেছেন নাম। আপনার হিন্দুস্তানের মধ্যে আপনার একবার নয় দুইবার নয় সোমনাথ মন্দিরকে
আপনার সুলতান মাহমুদ গজনবী 16 বার আক্রমণ করে বিজয় লাভ করে নাই। 17 বারের আগে সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কি বিজয় পাবো না, কলেমার পতাকা উড়াবো না? আল্লাহ স্বপ্নের মধ্যে দেখায়, ওরে সুলতান মাহমুদ, তোর সৈন্যের মধ্যে একজন আমি আল্লাহর প্রিয় ওলি আছে। সুবহানাল্লাহ কন্যা কয় কালকে একটা তুফান হবে, তুফান, ওই তুফানের ভিতরে যাবি, দেখবি তুফানের সমস্ত কিছু উড়াইয়া নিছে, একটা খাইমা উড়াইতে পারে নাই। সেখানে আমার একজন প্রিয় বন্ধু পাবি, তার কাছে গিয়ে বলবি আমি আল্লাহ, তারপর তোর ফরিয়াদ কবুল করব। সুবহানাল্লাহ বলেন না। রাত্রেবেলা তুফান আরম্ভ, গিয়ে দেখে সব চাঁদুয়া খাইমা যতগুলা তাবু সব উড়াইয়া নিছে, কিন্তু একজনের তাবু উড়াই নাই। সেই একজনটা হলো হযরত হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি। দেখতেছেন কোরআন পড়তেছে, কোরআন আল্লাহর ইবাদত করতেছে, তুফানে সব কিছু উড়ায়, কিন্তু ওনার খাইমার ওই কিছু উড়াইতে পারে না। সঙ্গে সঙ্গে সামনে গেলেন, বললেন হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধে জয়লাভ করি। তিনি আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, সুলতান আমিও তো আপনার একজন সৈন্য, আমার কাছে কেন আসলেন? বলে, ও গো আবুল হাসান খেরকানি, আমার সাথে লুকাচুরি করিও না। আমাকে দুনিয়ার কোন মন্ত্রী বাদশা পাঠাই নাই, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছে তোমার কাছে যাওয়ার জন্য। তখন আবুল হাসান খেরকানি একটা জামা দিয়ে বললেন, হুজুর আমার জামাটা নিয়ে যান, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সামনে আমার জামাটা রাখা 16 বার বিজয় লাভ করতে পারে নাই। 17 বার যখন এই জামার বরকতে দোয়া নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেল, সোমনাথ মন্দিরে গেল, আগের সৈন্য, আগের মতো সেনা, আগের মতো তলোয়ার, আগের সবকিছু, কিন্তু 16 বার বিজয় লাভ করে নাই। 17 বারের মাথায় বিজয় লাভ করলো, বিজয় লাভ করলো, বিজয় লাভ করলো। ও সুলতান মাহমুদ গজনবী, আগেও তো তোর সৈন্যগুলা ছিল, আগে কেন বিজয় পাও নাই? সুলতান মাহমুদ গজনবী বলেন, আগে আমার উপর সৈন্য ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু হযরত আবুল হাসান খেরকানির খেরকা মুবারক ছিল না। আমার মুর্শিদের খেরকা যখন পাইলাম, আল্লাহ আমাকে বিজয় দান করলেন। বিজয় বড় করে বলেন সুবহানাল্লাহ। এই তরিকতের ভাইয়েরা, মুর্শিদের নজর, মুর্শিদের দোয়া, মুর্শিদের যদি দয়ার নজর থাকে, আবুল হাসান খেরকানির যদি একটি জামা 17 বারের মাথায় বিজয় দিতে পারে, তাহলে জামার দাম বেশি না জামার মালিকের দাম বেশি? জামার মালিক হচ্ছে আবুল হাসান খেরকানি। তোমরা তো জামার কাছে আসো নাই, একটু পরে যিনি এসে বসবেন তিনি আওলাদে রাসূল, খানদানে মুস্তাফা। একবার চিন্তা করে দেখো, আল্লাহর ওলির জামার যদি এত পাওয়ার হয়, একটু পরে যিনি এসে বসবেন তিনি তো আওলাদে রাসূল, গাউসুল আজম মাইজবান্ডারির আওলাদ। জামার যদি এত দাম হয়, আওলাদে রাসূলের দাম কত হবে? বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে আবুল হাসান খেরকানির যদি জামার এত পাওয়ার হয়, তো আবুল হাসান খেরকানির পাওয়ার কম না বেশি? আপনারা সালাহুদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন, যিনি বাইতুল মুকদ্দাস বিজয় করেছিল। তার পুরা শরীরের মধ্যে তলোয়ারের দাগ, কিন্তু তার গর্দানায় কেউ কোনোদিন একটা তলোয়ারের আঁচড় বসাইতে পারে নাই। জিজ্ঞেস করলেন, হুজুর সালাহুদ্দিন আইয়ুবী, আপনার মাথা, কপাল, চেহারা, হাত, পা, সিনা, পিঠ সব জায়গায় তলোয়ারের আঘাত, এত জিহাদ করেছেন, কিন্তু আপনার গর্দানায় কোনোদিন একটা সুতার দাগও পড়ে নাই, ব্যাপার কি? তিনি বলেন, আমি সালাহুদ্দিন আইয়ুবী বলছি কেন পড়ে নাই, আমি তোমাকে জানিয়ে দেই। বলেন কি? বলে, আমি যখন ছোট ছিলাম গৌসে পাকের দরবারে গিয়েছিলাম, গৌসে পাক আমার গর্দানা হাত দিয়ে মালিশ করে দিয়েছিল। সেই দিন থেকে কোন তলোয়ার আমার গর্দানা ধরতে পারে নাই। কারণ কি? বলে, গৌসে পাকের হাত লেগেছে, সেজন্য। বড় করে বলে সুবহানাল্লাহ। ওনাদের হাতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? হযরত কেবলা বদনা মারছে 42 মাইল দূরে, কার মাথায়? বাঘের মাথায়। ওনাদের হাতের পাওয়ার আছে না নাই? এই দরবার থেকে যে ভিক্ষা করে নিতে পারছে, সে জামানার বাদশা হয়েছে।
ঠিক কি না? গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারের ভিখারি, জমানার বাদশা। কারণ একবার ভিক্ষা করলে, এখানে অনেক ভিক্ষুক আছে, যতবার আসি ততবার কি চাই? ভিক্ষা চাই। কিন্তু হযরত কেবলা, বাবাজান কেবলা যাদেরকে একবার ভিক্ষা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদের আর ভিক্ষা করা লাগবে না। ঠিক কি না? কারণ এই দরবারের ভিক্ষুকের দামও অনেক। জোরে বলেন না অনেক। এই জন্য শায়ের বলেন, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া। এই আওয়াজ আমার মন ভরতেছে না, এমনি এমনি খুশি লাগতেছে, কিন্তু মন একটু প্রেমের আওয়াজ দিয়ে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া। রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, রহমান রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে, বলো ভিখারি সাজিয়া। অনল বর্ষী বৃষ্টির মতো হারে ফয়েজে জারি ও বিরহত। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? অনল বর্ষী বৃষ্টির মতো হারে ফয়েজে জারি ও বিরহত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, হাইরে চরণে হইলে নত ফয়েজ পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, বলো রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া মাঝে